আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে চিংড়ি মাছের ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়ে নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ, আর এটাকে আঞ্চলিক ভাষায় কচু চিংড়িও বলা হয়ে থাকে। আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, তবে ছোট চিংড়ি দিয়েই ভর্তাটা খেতে আসলে বেশি ভালো লাগে। এবার প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার এই মাছগুলোকে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আর মাছগুলোকে ভেজে একদম লালচে করারও প্রয়োজন নেই। যখন এর মধ্যে একটা রং চলে আসবে আর মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে, তখন এই চিংড়ি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতোই মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এর মধ্যে মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। আর সেই সাথে দিলাম সামান্য একটু লবণ, আর লবণটা বুঝে দিতে হবে যেহেতু মাছগুলো লবণ দিয়ে ভাজা হয়েছিল। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছের ভর্তা, তাই চিংড়ি মাছগুলোকেও মাখিয়ে একদম ভর্তা করে ফেলতে হবে। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকেও মাখিয়ে একদম ভর্তা করে ফেলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচের মতো। এবার সব কিছুকে আরও একবারের মতো মাখিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার চিংড়ি মাছের ভর্তা রেসিপি। আর এরকম একটু চিংড়ি মাছের ভর্তা হলে কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই সাবার করে ফেলা যায়। আমার কাছে তো রেসিপিটা দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।